শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। যেহেতু আমি এখন আর আদিসপ্ত গ্রামে নেই, তো আমি চলে এসেছি উলবে সেক্টর 17-তে আছি এখন। আর সেখানেই আমার বাড়িতে আমি দেখো কি করছি। আর এখন সকাল হয়ে গেছে, সকাল সকাল আজকে আমি এই জায়গাটা দিয়ে শুরু করলাম, কারণ এখানে জামা কাপড় রোদ দিতে হবে। আর এই জায়গাটা প্রচণ্ড ধুলো হয়ে আছে, আর রড ফডগুলো তো ধুলো হয়ে আছে। তা ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করে করে একবারে স্নান টান করে নেব। তারপরে এই রান্নাঘরের পাশে দেখো কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম। আর এটা তো পুরো সব বেলকনিগুলি তোমাদের দাদা পুরো বন্ধ করে রাখবে, খুলবেই না। তারপরে ওইখানে পায়রার বাসা ছিল, কি বলবো, যতবার আসি প্রত্যেকবারই এসে দেখি একটা করে পায়রা মরে পড়ে আছে। তো যাই হোক, এখন স্নান টান করে চলে এলাম রান্নাঘরে। আর এখন সবাই মিলে একটু কফি খেয়ে নেব আর মুড়ি মাখিয়ে নিলাম যা ছিল ঘরে। তো এখন খাওয়া দাওয়া করার পর আমি ভাতটা বসিয়ে দেব। তো ওই জন্য রান্নাঘরে একটু সব ড্রামগুলো একটু মুছে নিচ্ছি, প্রচণ্ড ধুলো পড়েছে। সারাদিন চারিদিকে আটকানোই থাকে, বেলকনিগুলো সব আটকানো থাকে, তারপরেও প্রচুর ধুলো 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 হয়। আর আসবো বলে তো তোমাদের দাদা পরিষ্কার করে রেখেছে, তারপরে যেদিন এলাম সেদিন থেকে আমি করছি, তবুও আর করা শেষ হচ্ছে না পরিষ্কার। আর এখন যাই হোক, মানে রান্না খাওয়াটা করে টোরে তো আমি একটু যেগুলো একটু কষ্টের কাজ ছিল বাইরের বেলকনিগুলো একটু একটু করে পরিষ্কার করেছি। আর রান্নাঘরে চলে এলাম, রান্না টান্না করি, কারণ আমারও শরীর অসুস্থ হয়ে যাবে। কারণ এই বাড়িটা আমাদের। আর এখন গরম জলটা বসিয়ে দিলাম ভাতের জন্য, আর চাল ধোয়া জলটাকে গাছে দেব বলে গাছে দেখো দিতে এলাম, আর বসেছিলাম আর কাজটা সরে গেল আর আমি পড়ে গেলাম। তো যাই হোক, দেখতে পারছো যে এখানে একদম লাল মাটি, মাটি একদম লোহার মতো মাটি। তো যাই হোক, গাছগুলোকে একটু জল টল মানে তোমাদের দাদাকে বলেছি যে গাছে সবজির খোসাগুলো গাছের গোড়ায় দেবে। আর চাল জল, তারপর ফ্যান জল, এগুলোই আমি গাছের গোড়ায় দিই, মানে ঠান্ডা করে, গরম করে কেউ গরম দিয়ে দেবে না। যাই হোক, তো এখন দিচ্ছি জলটা গাছের গোড়ায় গোড়ায় একটু দিয়ে নেব। যে কদিন আমি থাকবো সে কদিন একটু যত্ন করব যতটা পারি, কারণ তোমাদের দাদা তো মানে সময় পাবে না, প্রচণ্ড কাজের চাপ। তারপরে তাকে অফিস থেকে এসে আর টাইম অতটা পাবে না, সকালে আবার অফিস আছে, এইভাবেই তার দিনগুলো কেটে যায়। তারপরেও গাছগুলোকে অনেক যত্ন করে। আর কি বাজার করে রেখেছিল তোমাদের দাদা ওইগুলোই একটু দেখে নিচ্ছি। আটা ফাটা, আটা, ছাতু, বিস্কুট, তারপরে ম্যাগি, তা অনেক কিছুই এনেছে দেখছি। আর সবজি টবজিও কিছু এনে রেখেছে। তো আজকে আর মাংস টাংস কিছু করবো না, বলেছিল যে একটু মাংস টাংস করো, যেহেতু দুদিন হলো এসছি, একদিন হলো। আর আগের দিনও খেলাম ডিম, তো এখন আজকে একটু হালকা খাবো। ট্রেনেও তো মাংস ডিম খেয়েছি, আর আজকে ওই জন্য আমি রান্না করছি। আগের দিন সন্ধ্যেবেলা মাছ নিয়ে আসা হয়েছিল, সেই মাছের 4 পিস মাছ আছে। তো বেগুন আর আলু দিয়ে রান্না করবো। এখানকার বেগুনগুলো দেখেছো তো কত ছোট ছোট, একদম ছোট ছোট বেগুন, সুন্দর কীরকম, অনেক রকম বেগুন আছে এখানে, দেখাবো। খুব ছোট ছোট বেগুন, খুব সুন্দর দেখতে। আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করবো পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর করব ডাল, আর লাউ আছে, তো লাউ দিয়ে ডালটা করব, আর ডিমের অমলেট করব, আর ভাত। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে সবাই ঘুম দেব। আর খাওয়া দাওয়ার পরে একটু প্যাঁরা খাচ্ছি আর আইসক্রিম, এখানে আসলে তো আইসক্রিম না খেলে হয় না, তো খাওয়ার পর একটু মন চায়। তো খাওয়া দাওয়ার পর এখন একটু আইসক্রিম খাচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে।